নমস্কার, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আমার গুরু মহারাজজির চরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে। তো আমার খুব ভালো লাগলো এই কমেন্ট করার জন্য। সেই দিদিভাইয়ের নাম হচ্ছে প্রীতি মুখার্জি। তো উনি জিজ্ঞাসা করেছে যে মেয়েরা ঋতুকালীন যে ঋতুচক্র চলে মাসিকে, সেই সময় মেয়েরা পূজা করতে পারবে কিনা, ধ্যান জপ করতে পারবে কিনা, তাছাড়া কোনো ভগবানের স্থানে যেতে পারবে কিনা, বা অসৌচটা কীভাবে পালন করা হবে সেটা নিয়ে কমেন্ট। আমি এরকমই একটা তথ্য নিয়ে আলোচনা করবো বলে ভাবছিলাম। তো যাই হোক, আমার দিদিভাই কমেন্ট করেছে, খুবই ভালো লাগলো। তো সেই কমেন্টের জন্য আমি অবশ্যই আলোচনা করব। সেটা হচ্ছে সত্যিকারের যেটা, যে আমাদের সমাজে দেখা যায় কিছু মুষ্টিমেয় মানুষ, তারা তাদের নিজেদের সুবিধার্থে, সেই সুবিধার্থের জন্য নারীদের ওপর প্রচুর নিয়ম চালু করেছিল। যে নারীদের জন্য অনেক কিছু বারণ, পুরুষের জন্য কিন্তু কোনো বারণ নেই। কারণ এর আগে আমরা এটাও দেখেছি যে নারীদেরকে সতীদাহ প্রথা এটা ছিল, বাল্যবিবাহ ছিল। তো এইগুলোর মনীষীরা লড়াই করেছিল। সেটা হচ্ছে রাজা রামমোহন আর বিদ্যাসাগর, আরও অনেকেই এটা নিয়ে লড়াই করেছিল। তো এনারা কিন্তু নারীদেরকে এই সুবিধা দিয়েছিল যাতে এই প্রথা থেকে নারীরা বেরোয়। আমাদের নারীদেরকে অনেকেই আগেকার সময়ে ছিল পর্দার আড়ালে রাখার কারণ কি, পুরুষ শাসিত সমাজ ছিল বেশিরভাগ। পুরুষরা চাইতো যে নারীদেরকে সমান অধিকার কখনোই দেওয়া যাবে না। নারীদেরকে বিভিন্নভাবে তাদেরকে নিয়ম, তাদের জন্য যেন সব থেকে বেশি নিয়ম ছিল যে নারীরা এটা করতে পারবে না, তারা মুখ দেখাতে পারবে না, তারা কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে না, তাদের জন্য বিভিন্ন রকম নিয়ম ছিল। তো সেই নিয়মগুলো থেকে আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। আর সব থেকে বড় কথা, অনেক আগে দেখা যাবে যে এমন অনেক মনীষী নারী আছে, যেমন গার্গী, মৈত্রী, লোপামুদ্রা, এরকম অনেক নারী আছে যারা ধর্মচর্চা করতো। সেই সময় কিন্তু এত বাধা ছিল না। তাছাড়া নারীদেরকে নবজাগরণের পথে নিয়ে গেছিল, তারা সাধনা করত। এরকম নারীও আমরা দেখতে পেয়েছি। তো কিন্তু একটা সময় হলো নারীদেরকে প্রচণ্ড পর্দার আড়ালে রাখা হতো। নারীদের প্রতি বিভিন্ন নিয়ম ছিল যে নারীরা এটা করতে পারবে না, নারীরা বিধবা হলেই যেন এটা করবে, মানে সব কিছু নারীদের জন্যই প্রবলেম, আর কারোর জন্য নয়। বিধবা হলে নারীদেরই সব কিছু ভোগ করতে, দেবী শক্তিও তো নারী না, তাকে আমরা পুজো করি। তাহলে আমরা কিন্তু নারীদেরকে সমাজে একটা সময় ছিল যে তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে কোনো অধিকার দেওয়া হতো না, সমস্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। ঠিক তখন থেকে এইরকম অনেক কিছু কুসংস্কারও আমাদের মধ্যে চলে আসছে। তো আমি এর কিন্তু ব্যাখ্যা দেবো অনেক রকমভাবে, কারণ কিছু মহাপুরুষদেরও বানিয়ে তুলবো তারা কিভাবে ব্যাখ্যা করেছে এটাকে। তা আমি পুরোপুরি সেই ব্যাখ্যাগুলো করব, অবশ্যই স্কিপ করবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। কারণ কি, কমেন্ট করলে এইভাবে আপনারা অবশ্যই আমি রেসপন্স কিন্তু দেবো। তো সব থেকে বড় কথা, নারীরা যখন তারা কি পেল, তারা যখন আস্তে আস্তে রাজা রামমোহন বা বিদ্যাসাগর যখন নারীদেরকে সুবিধা দিতে আরম্ভ করলো, বা তাদের এইসব প্রথা থেকে লড়াই করে তাদেরকে বার করলো, তখন কিছু নারী কিন্তু আবার এটার, কেউ আছে ভালোভাবে নিল, কেউ আছে এটাকেই আবার খারাপভাবে ইউজ করলো। কিন্তু যখন তাদেরকে মুক্ত করা হলো, কিছু মানুষ তো সেটাকে মানতো, বা কিছু নারীরা তারা মানতো, আর কিছু নারীরা কি করতো, সেটাকে নিয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন ধারণ করলো। তারা কি বলতো, নিজের সম্মানটা নিজেই রাখতে পারলো না, শালীনতা রাখতে পারলো না। এটা অবশ্যই আমাদের করা উচিত নয়। আমরা অবশ্যই স্বাধীন হয়েছি, সব ঠিক আছে, স্বাধীনতা পাচ্ছি, তা বলে এই নয় এই স্বাধীনতাকে আমরা উল্লঙ্ঘন করব, এটা একদমই নয়। নিজেদের সম্মান রাখার দায়িত্ব কিন্তু আমাদের নারীদের নিজেদের। সেই জন্য আমরা কিভাবে আমাদের সম্মানকে রাখবো সেটা অবশ্যই আমরা নিজেরা ঠিক করব। আমি একজন নারী, আপনাদের প্রত্যেককে বলবো, যারা নারীরা আছেন অবশ্যই এটাকে লক্ষ্য করবেন, এটার প্রতি খেয়াল রাখবেন, যাতে কোনো পুরুষ বা কোনো সমাজ যেন আমাদেরকে না আঙুল তুলতে পারে যে তোমরা স্বাধীনতা পেয়েছো তার জন্য এইগুলো করছো। তো প্রথমেই বলবো যে আচ্ছা, শুচিতা কি? সমাজে আগে সবসময় বলতো নারীরা অশুদ্ধ, মানে শুদ্ধ নয় তারা। কেন বলতো? বিশেষ করে যে সময়, যে মানে ঋতু চলাকালীন মাসিক যে সময়টা হয়, সেই সময় নারীদেরকে কিন্তু বলা হতো তারা শুদ্ধ নয়। এটা কিন্তু সমাজে এটা খুব ভালোই ছিল। কোনো জায়গায় হাত দিতে পারবে না, এমনকি অনেকে আছে পুজো করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, এই জিনিসটা ছিল। এখনও অনেক জায়গায় আছে, এটাকে নিয়ে অনেকে কনফিউজ হয়ে পড়ছে যে কি করব কি করব না, সেটা নিয়েও অনেকে কনফিউজ। কিন্তু আমি বলবো
এখানে যদি এই কথা বলতে যাই, আচ্ছা একটা মন্ত্র আছে, সেটা আমরা নিশ্চয়ই সবাই জানি, তাই না? সুচিতাটা কি সেটা নিয়ে আমি একটা মন্ত্র বলবো, সেটা হচ্ছে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিপা যৎসারি পুণ্ডরিকাক্ষং সৌভাজ্য অভ্যন্তর সূচি, তাই তো? নমসূচি নমসূচি নমসূচি, যাই হোক। তো এটার মধ্যে দিয়ে কি বলছে? অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থায় গত পিপা, মানে যে অবস্থাতেই তুমি থাকো না কেন, অপবিত্র হও ইয়া পবিত্র হও, তুমি যে অবস্থায় থাকো না কেন, তাই তো? তো আমরা যে অবস্থায় থাকি না কেন, পুণ্ডরীকাক্ষ মানে ভগবানকে বোঝাচ্ছি, সেই ভগবানের নাম করাটাই মানে আমরা সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাচ্ছি। তাহলে আমরা অপবিত্র কোথায়? অপবিত্র তারা যাদের ওই সময় কেন, যে কোনো সময়, সে মাসিক হোক ইয়া না হোক, যারা ভগবানের নাম করে না তারাই হচ্ছে অ্যাকচুয়ালি অপবিত্র। আর যারা ভগবানের নাম করছে, তারা যে অবস্থায় করছে সে অবস্থায় সে পবিত্র হয়ে যাচ্ছে। সে শুধু ওই 3 দিনের জন্য নয় বা ওই 5 দিনের জন্য নয়, এই মাসের এই কটা দিনের জন্য নয়, সে সবসময়ই পবিত্র। এটাই বলছে মন্ত্রের মাধ্যমে, ভগবান স্বয়ং বলছে। এই মন্ত্রটা আমরা বলি না, কিন্তু মন্ত্র কি আমাদের পবিত্র করতে পারবে? কখনোই নয়। আমরা যদি নিজেরা বুঝি যে আমরা পবিত্র, তাহলে আমরা পবিত্র। আর পবিত্র কে করবে? ভগবানের নাম করবে। ভগবানের নাম করা মাত্রই আমরা পবিত্র হয়ে যাব, কিন্তু এই নাম থেকে আমাদের দূরে করেই রাখা হয়। না তুমি ধ্যান করো না, তুমি জপ করো না, তুমি দূরে থাকো। এবারে আমি বলবো যেটা আমার কথা নয়, কারণ বিভিন্ন মহাপুরুষরা কিন্তু এই কথাটা বলছে। বিভিন্ন মহাপুরুষরা এদিকেও যদি বলতে যাই, নারীকে কিন্তু প্রচুর উচ্চ জায়গা দিয়েছে। এটা কারা করেছে? মহাপুরুষরাই করেছে। গুরু নানক দেবজির যে সম্প্রদায় চলছে, আর হচ্ছে গৌতম বুদ্ধের যে সম্প্রদায়, তাছাড়া আমার গুরু মহারাজজি যে সম্প্রদায় চালাচ্ছে, সেখানেও পরমাংশ অদ্বৈত মতে, সেখানেও এই একইভাবে নারীদেরকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, পুরুষদেরকে ততটা গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এখানে যত মহিলা সাধু আছে, হয়তো পুরুষ সাধুর থেকে বেশি, এই প্রত্যেকটা সম্প্রদায়। কেন? নারী পুরুষ কোনো বিভেদ তারা করেনি। আর কোনো অবস্থাতে এরকম কোনো নেই যে তাদের এই দিনগুলো তারা করতে পারবে না। বলছে যে দিনটা তুমি করবে না, সেদিন তুমি তাহলে খাওয়াও বন্ধ করে দাও। তাহলে আমরা তো খেয়ে নিই। যখন খাচ্ছি, আমাদের মধ্যে কি আছে? পরমাত্মা আছে। তো আমরা কিছু গ্রহণ করছি মানে ভেতরে পরমাত্মা গ্রহণ করছে, তাহলে আমরা তো অশুদ্ধ, তাহলে আমরা খাবারও খাবো না। তাহলে খাবার কি করে খেতে পারি? এগুলো একদমই উচিত নয়। আমরা ভোগ দিচ্ছি না ভগবানকে বা পুজো দিচ্ছি না, কিন্তু আমরা নিজেরা খেয়ে নিচ্ছি। তাহলে এটা কেন হয়? এটা অনেকেই মানে, আমাদের এদিকে অনেকেই করে, যে ভগবানের ভোগই দেওয়া বন্ধ করে দিল ওই কদিন। আর অসৌচ হলে তো আরও বেশি, 12 দিন ধরে এইগুলো চলতে থাকবে। তাহলে তুমি কেন নিজে খাচ্ছ? মহাপুরুষরা বলছে তুমি কেন নিজে খাচ্ছ? তুমি যদি ভগবান বা তোমার ইষ্টকে, তোমার গুরুকে যদি ভোগ না লাগাতে পারো, তাহলে তুমি কেন নিজে গ্রহণ করবে? তোমার গ্রহণ করা উচিত নয়। তো যারা মহাপুরুষরা তারা কিন্তু এই নিয়মটাকে খুব একটা বলেনি। তারা বলেছে, যেমন আমরা নিজেরা, আমার গুরু মহারাজজি পরমাংশ দাদাজির চরণে কয়েক হাজার, মানে 10,000-এর ওপরে সাধু আছে, মহিলা আর পুরুষ সাধু, তাদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে। তো এইগুলো বলছে কি যে প্রতিটা দিনই আমরা তো শরীরের জন্য খাবার দিচ্ছি না, আমরা প্রতিদিন খাচ্ছি, কিন্তু আমরা আত্মার কথা ভেবেছি? যে সেই আত্মা তো বন্দি করে রেখেছে কারা? আমাদের এই মন, বুদ্ধি, অহংকার, লোভ, লালসা, আমাদের বিকারগুলো বন্দি করে রেখেছে সেই আত্মাকে। তাহলে তাকে কি করে আমরা ছাড়াবো? একমাত্র ভগবানের নাম জপ। যদি আমরা একটা দিনও ভগবানের নাম জপ না করি, আমাদের আত্মা কিন্তু কি হবে? মুক্ত হতে পারবে না, আত্মা দুর্বল হয়ে যাবে। আত্মা তো জন্ম মৃত্যু রহিত, আত্মার তো কিছু হয় না, কিন্তু সেই আত্মাকে আমরা কখনো প্রকাশ করতে পারবো না। সেটা প্রতিটা দিন নাম জপ পুজো সব কিছুই করা যায়, অসৌজেও করা যায়, আমরা করি। নিত্য যে কর্ম করো, মানে আমরা যেমন করি নিত্য কর্ম, নিত্য ধ্যান, নিত্য যে গুরুর সেবা, নিত্য পুজো, মানে গুরু মহারাজজির আরতি পুজো, আমরা একটা দিনও বন্ধ করতে পারবো না। হ্যাঁ, খুব বেশি হলে এটা করা যায় যারা অসৌচ, বলতে কি যখন একদম নিজের কোনো অসৌচ হবে, মানে নিজের, ধরুন বলছি বাবা মা বা শ্বশুর শাশুড়ি বা মানে এমন নিজের একদম মানুষ, তো সেই কদিন আমরা কী করি, যখনই মারা গেল সেই দিন, সেদিন একটা কাজ করা যেতে পারে, যে আমরা কি করি, গুরু মহারাজজিকে একইভাবে মানে শয়ন দিই, আবার সকালবেলা তুলি। তো সেটা করা যেতে পারে যে গুরু মহারাজজিকে যখন কেউ মৃত্যু হলো বাড়িতে, তো আমরা গুরু মহারাজজিকে শয়ন দিয়ে দিলাম, আর আমরা স্পর্শ করবো না, ওনাকে স্পর্শ করবো না, কিন্তু আমরা যা কিছু কর্ম সবটাই করবো, ধ্যান জপ সবই করবো। এমনকি পুজোও করি আমরা, কিছু আরতি গান আছে, প্রার্থনা আছে, সেগুলোর মাধ্যমে যে পুজোটা ওনার সামনে করতাম আরতির থালা নিয়ে, সেটা আমরা আরতি ছাড়া মনে মনে অন্তরে চিন্তা করে ওনাকে মানে মূর্তি হিসেবে বসিয়ে, যে উনি আমার সামনে যেন আছে, তাকে আমরা পুজো করছি, তার কাছে প্রার্থনা করছি, সেটাও আমরা কমপ্লিট করতে হয়। খুব বেশি হলে সেটা কাদের জন্য, তা বললো এই নয় যে পাড়ার কারোর অসৌচ হয়েছে, এখানে কার সন্তান হয়েছে অসৌচ, এসব অসৌচ আমরা মানি না।
আমরা কেন এরকম এই যে সম্প্রদায় বলছি কেউই এগুলো মানে না। আর জপ মন্ত্র সবসময় জপ করা যায়, তবে হ্যাঁ মন্ত্র যারা জপ করে বা তুলসীর মালাতে যারা জপ করছে তারা অবশ্যই একটা টাইমে কি করে উচিত, স্নান টান হয়ে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে ওই সব দিনগুলোর জন্য তখন জপ করা উচিত। আর না হলে যারা ভগবানের নাম, এটা আমি বলবো, এই যে অনেকে একজন উনি প্রশ্নই করেছিল যে এই যে বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্র জপ করা যায়, অবশ্যই জপ করা যায়। বীজ মন্ত্র জপ করার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বস্ত্র পরিষ্কারভাবে করে স্নান করে অবশ্যই জপ করবেন, কোনো অসুবিধা নেই। আর যদি ভগবানের নাম পেয়ে থাকেন, নাম বলতে কি, এই যে মহাপুরুষদের কথা বলছি এরা কিন্তু নামদান দেয়, দীক্ষা দেয় না, দীক্ষা নয়, বলে নামদান দেওয়া। তো নামদান বলতে পরমাত্মার নামকে দেওয়া হয়, ছোট একটা নাম দেওয়া হয়, বিভিন্ন নাম থাকতে পারে। তো সেই নাম যখন আপনারা জপ করবেন তার কোনো নিয়মই নেই, সব সময় জপ করতে হয়, সে স্নান করুন ইয়া নাই করুন, আসন নিয়ে বসে বলুন তাতেও হবে, কোনো প্রবলেম নেই। যেমন আমরা প্রতিটা দিনই ফলো করি এই নিয়মগুলোকে, সে যে সময়ই হোক না কেন, অসহজ হোক ইয়া না হোক। খুব বেশি হলে বললাম যখন নিজের কোনো একদম নিজের কেউ মারা যাবে সেই সময় আমরা সেই দিন পোড়ানোর আগে তার দেহকে আমরা কি করব, শয়ন দিয়ে দেবো, ও আর মূর্তিটাকে আমরা হাত দেবো না, গুরু মহারাজজিকে হাত দেবো না, কিন্তু আমরা যা কিছু নিয়ম সব কিছু পালন করব। কারণ একটা দিন যদি আমরা নিয়ম না পালন করি তাহলে কিন্তু আমাদের আত্মা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। আমরা যে আত্মাকে প্রকাশ করার চেষ্টা করছি, তার মধ্যে বিকার থেকে দূর করার চেষ্টা করছি, যে তার যে ওপরে যে মন বিকার এগুলো যে এসে কি হয়েছে, আমাদের জীবাত্মার সঙ্গে যখন আত্মা মিলিত হয়েছে তখন এগুলোর মধ্যে এই বিকারে আত্মা আবদ্ধ করে রেখেছে। তো তাকে মুক্ত করতে হবে, সে মুক্ত করার জন্য আত্মাকে শক্তিশালী করতে হবে। আত্মা তো সবসময় শক্তিশালী, কিন্তু সেই পাওয়ারটাকে আমাদের জাগাতে হবে, সেই জন্যই এই ধ্যান জব এইগুলো করা। তো অবশ্যই আপনারা করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এইভাবেই নারীদেরকে অবশ্যই জেগে ওঠা উচিত। কুসংস্কার অনেক হয়ে গেছে, আর নয়, কুসংস্কার থেকে বেরিয়ে আসা উচিত। সব নিয়ম শুধু নারীদের জন্য, এটা একদমই ঠিক নয়। আর সুচিতা হচ্ছে আলাদা জিনিস, যদি মন থেকে আপনি শুদ্ধ হন, পবিত্র হন, আর ভগবানের নামই মানেই হচ্ছে আমরা শুদ্ধ হয়ে যাচ্ছি। আর যে ভগবানের নাম যারা না করছে তারা এই শরীরটা নিয়ে বেশি ভাবনার দরকারই নেই, আমার গুরু মহারাজজি বলে, বিভিন্ন মহাপুরুষরা বলছে। কারণ এই শরীরটা একটু বাইরে পড়ে থাকবে, এই শরীরটাকে রেখে দিয়ে আমরা চলে যাব, কে যাবে, আত্মা যাবে। তাহলে আমরা আত্মাকে কখন ধ্যান করব? শরীরের কি হয়েছে, এই 3 দিনে কি প্রবলেম আমার হয়েছে, কোথায় অসহজ আছে, সব তো শরীরের সম্পর্ক না, আত্মার সঙ্গে কারোর সম্পর্ক নেই। আত্মার সঙ্গে একমাত্র পরমাত্মার সম্পর্ক। সেই জন্য সব কিছু করতে পারেন। তবে যারা মালা জপ করছেন আর যারা মন্ত্র কোনো জপ করছেন তারা অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে সেটাও করা যাবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এই ভিডিওটা মানে আমাকে তোমার জন্যই মেসেজের জন্য আমি এই ভিডিওটা করেছি। অনেক অনেক ধন্যবাদ।